শ্রীবৎস রাজার বিচার ও শনির কোপ। দুই সিংহাসনে তবে বসি দুইজন, কথায় কথায় জিজ্ঞাসিলেন তখন, কহ ভূপ, এ দুয়ের শ্রেষ্ঠ কোনজন? শুনিয়া হাসিয়া রাজা বলেন বচন, আসন ছত্রেতে বিধি বুঝিলহ মনে, বামে বসে সাধারণ প্রধান দক্ষিণে। শুনি শনি হয় অতি কোপান্বিত মন, ম্লান মুখ হয়ে শনি করেন গমন। লক্ষ্মী কহিলেন, তুষ্ট করিলে আমায়, অচলা হইয়া রব তোমার আলয়। আশীর্বাদ করি দেবী করেন গমন, বিষণ্ণ হইয়া রাজা ভাবেন তখন। এরূপে শ্রীবৎস রাজা বঞ্চে কতদিন, ছিদ্র অন্বেষণে শনি ভ্রমে অনুদিন। শুনো রাজা যুধিষ্ঠির ধর্ম অবতার, দৈবেতে কুগ্রহ ঘটে শ্রীবৎস রাজার। সিংহাসনে স্নান করি বৈশী নরপতি, হেনকালে শুনে লুট দৈবের দুর্গতি। কৃষ্ণ বর্ণ তথা এক কুকুর আসিয়া, সেই জল অকস্মাৎ খাইল চাটিয়া। এক ছিদ্র দেখি শনি প্রবিষ্ট হইল, ক্রমে ক্রমে বুদ্ধি হ্রাস হইতে লাগিল। বিষম শনির কোপ বাড়ে অনুদিন, ক্রমে ক্রমে বৈভবাদী সব হইল লীন। অকস্মাৎ পরে গৃহ মন্দির ও প্রাচীর, শত শত মঞ্চ সুন্দর মন্দির। অকস্মাৎ কোন স্থানে অগ্নিদাহ হয়, দিবস রজনী প্রায় সব ধূম্রময়। বিনা মেঘে রক্ত বৃষ্টি হয় চতুর্দিকে, অকস্মাৎ উল্কাপাত কালো পেঁচা ডাকে। দিবসে প্রকাশে সব নক্ষত্র মণ্ডল, ধূমকেতু খসি পড়ে অতি অমঙ্গল। শনির কোপা নলেতে পড়িল নিপবর, রাজ্য রক্ষা নাহি হয় উৎপাত বিস্তর। গজ বাজি পদাতি মরিল লক্ষ লক্ষ, গাভী বৎস পশু পক্ষী নাহি পায় ভক্ষ। অকস্মাৎ রথধ্বজ ভাঙ্গিতে লাগিল, দাবানল আসি যেন অরণ্য দহিল। শ্রীবৎসের রাজ্যে শনি ঘটান প্রমাদ, যুবক যুবতী হয় হরিষে বিষাদ। কাক শিবা শকুনি গৃধিনী নাচের অঙ্গে, ভূত প্রেত দৈত্য দানা পিশাচের সঙ্গে। বিপদ সাগরে পড়ে শ্রীবৎস নৃপতি, রোদন করিয়া ফিরে শুনো মহামতি। রাজার নিকটে আসি যত প্রজাগণ, এই দুঃখে দুঃখী হয়ে করো রোদন। কোথা বা যাইব আর কোথা বা রহিব, অনাহারে মহা কষ্টে কেমনে বাঁচিব। 3 দিবারাত্রি রাজা নগর ভ্রমিয়া, ঘরে ঘরে দেখিলেন সকল চাহিয়া। শঙ্কায় কম্পিত নৃপ হইল মুহ্যমান, বিলাপ করিয়া রানী হইল অজ্ঞান। রাজা বলে, কান্দ কেন পাগলের প্রায়, জনম হইলে মৃত্যু সকলেরই হয়। স্বকীয় কর্মের ভোগ হয় যে আমার, কেন বা রোদন ইথে কর প্রিয়ে আর। শশা গড়া পৃথিবীর প্রতি যেই জন, তাহার এমন দশা দৈবের ঘটন। দৈব যাহা করে তাহা কে করে অন্যথা, ঈশ্বরের ইচ্ছা হেন খেদ কর বৃথা। আমার একান্ত ভার তাহার উপর, আমি কি করিব চিন্তা, কর্তা তো ঈশ্বর।